এসো গো, যাও যাও। আমি যে সবাইকে ডেকে পাঠালাম তার একটা কারণ আছে। ঝিলিকের একটা কীর্তি ফাঁস করার জন্য। সত্যি ঝিলিক, আর কত কীর্তি দেখাবি তুই? কত খেল যার দেখতে হবে তোর। ছাড়ো না রানী, ছাড়ো ছাড়ো। দিদি কি বোকা নাকি? দিদি সব বোঝে। কিরে মানিক, বলো। ঠিক আছে ঝিলিক, নিজে হাতে ক্যামেরাটা টিভিতে লাগা, তারপর নিজের কীর্তি সবাইকে দেখা। মনি, আমি যেটা বললাম সেটা কর। আমি পারবো না মনি, আমি কিছুতেই পারবো না। দিদি ছাড়ো না। ও আমি 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 লাগিয়ে দিচ্ছি। ও কি ভেবেছে ও ছাড়া কেউ ওই ক্যামেরা লাগাতে পারবে না? সে তুই অনেক কিছুই পারিস, আমি জানি। আমরা তো পুরোনো দিনের মানুষ, এইসব চালাতেই জানি না। তুই জানিস, আরো কত কিছু জানিস অখিল। আজ বুঝতে পারছি। এটার এমন কি ব্যাপার? তোমার ব্যবসা সামলানোর থেকে এটা অনেক সোজা। এনে তাহলে দিদি এবার বসি কি? বসে পড়লে একটু পরেই উঠে দাঁড়াতে হবে। তাই? কেন গো, মারাত্মক কিছু আছে নাকি? সাংঘাতিক। এটা কি? অখিল, অখিল, ক্যামেরাটা যেখানে ছিল সেখানে নামিয়ে রাখ।
তার মানে চুরি অখিল বাবু করেছেন? এই, কি করছো কি তোমরা এখানে? যাও, যাও। কেউ যাবে না এখান থেকে। দিদি, আমরা নিজেরা কথা বলে নিতে পারি না? বাইরের লোকের সামনে কেন? কেন ওরা বাইরের লোক হবে? ওরা সব এই বাড়ির লোক, ওদের সবকিছু জানা উচিত। কিছুক্ষণ আগে তোমার ছেলে এই কথাটা বলছিল না, তখন কি ভেবেছিলে? ঝিলিকের অনেক বড় কীর্তি ফাঁস হয়ে যাবে, ঝিলিককে খুব হেনস্থা করবে। এখন যখন তোমার স্বামীর কীর্তি ফাঁস হয়ে গেছে তখন খুব গায়ে লাগছে, তাই না? এখন ওরা সব বাইরের লোক, তাই না রানী? দিদি, তোর মুখ দিয়ে এখনো কথা বেরোচ্ছে? তুই ঝিলিককে কি বলেছিলি? দিদি তোকে রাস্তা থেকে তুলে এনে মানুষ করেছে, দিদি তোকে এত বিশ্বাস করেছে, এত কিছু দিয়েছে, তুই দিদির বিশ্বাসের অমর্যাদা করলি। তুই কি করেছিস? জ্যাঠা মারা যাওয়ার পর তুই দুবেলা দুমুঠো খেতে পেতিস না অখিল। একটা বিয়ে করে বসেছিলি, বউটা কি খাবে সেটা তোর খেয়াল ছিল না। আমি তোকে তুলে এনে একটা ভদ্রলোকের জীবন দিয়েছি, খাওয়া দিয়েছি, টাকা দিয়েছি, সব দিয়েছি। আর তুই আমার সঙ্গে কি করেছিস? দিনের পর দিন বিশ্বাসঘাতকতা করেছিস, প্রচুর টাকা এদিক ওদিক করেছিস। আমি তোকে কোনোদিন কোনো কথা বলিনি। আর যদি তুই 5 লাখ টাকা আমার থেকে নিয়ে নিতিস, আমি কোনোদিনও তোকে কিছু বলতে যেতাম না। তুই আমার মেয়ের নামে বদনাম করেছিস, ওকে চোর বলেছিস। ঠিকই তো, আমরা ভাবছিলাম ঝিলিক দিদি এই কাজ করলো। ঝিলিক দিদি তো এরকম নয়। সেই জন্য সত্যিটা দেখার জন্য তোমাদের ডেকে পাঠালাম। পুরনো ছবি, এটা পুরনো ছবি। আমার কাছে সিন্ধুকের চাবি থাকতো, আমি টাকা বের করতাম। তুমি তো জানো টাকা বের করার সময় ছবি তুলে আমার ফাঁসানো হচ্ছে। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ দিদি, ছবিতে তো আহামরি কিছু নেই। ও ঘরে ঢুকলো, সিন্ধুকের দিকে এগিয়ে গেল, সিন্ধুক খুললো, বাস, তারপর তার কিছু নেই। বাবা তো প্রায় আগে সিন্ধুক খুলতো। এতে এটা কি করে প্রমাণ হয় যে বাবা চুরি করেছিল? ঝিলিক তোমাকে ভুল বোঝাচ্ছে। ঝিলিক তোর মামা তোর বিরুদ্ধে অভিযোগ করছে যে তুই আমাকে ভুল বোঝাচ্ছিস। না মনি, এই ছবিটা কাল রাতেই তোলা। কি প্রমাণ আছে তোর কাছে যে এটা কালকে রাতে তোলা হয়েছে? ছবিটা তুমি পুরোটা দেখোনি মানি, পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবে। দেখবো দেখবো, আমরা সবাই দেখব। তুই চলো। তার আগেই আমার কিছু কথা বলার আছে। সেদিন যখন আমি নার্সিং হোমে গিয়েছিলাম, জানতে পারলাম তুমি কোনো টাকা দাও। আমি জানি আমিও কোনো টাকা দিই না। তাহলে টাকাটা কে দিয়েছে? আমার তখনই সন্দেহ হচ্ছে এর সঙ্গে মামা কোনোভাবে জড়িত নয় তো। তাই আমি সেদিনকেই সিন্ধুক খুলে দেখলাম, টাকা গুনে দেখলাম টাকাটা একদম ঠিক আছে। তাই সেদিনই আমার সন্দেহ হচ্ছিল। তখনই আমার মনে হচ্ছিল আজ রাতেই কিছু একটা ঘটতে চলেছে। আর মামা বারবার বলছিল এই ব্যাপারটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। তাই সেদিন রাতেই মনি, তুমি প্লিজ পুলিশকে খবরটা দিও না। আমার মোবাইলটা কোথায় গেল? না মনি, তোমাকে আমি ফোন দেবো না। তুমি ছেলে মানুষই করো না মনি। মনি, একবার যদি পুলিশের কাছে খবর চলে যায় আর কিচ্ছু করার থাকবে না। ঝিলিক, আমি কিছু করতে চাই না। আমি তোমাকে ফোনটা দেবো না। আমি অন্য ফোন থেকে ফোন করব। না মনি, তোমায় ছাড়া ঘুম আসে